জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট প্রাপ্ত স্টুডেন্টদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আমার আজকের এই ভিডিওটিতে অনার্স ভর্তির যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমি আজকে দেখাবো যে অনার্স ভর্তির পূর্বে যে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে হয় সেটি কিভাবে করবেন এবং ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট কি কি কাগজ জমা দিতে হবে সমস্ত বিষয় এই ভিডিওতে বলে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি কোনোরূপ স্কিপ না করে সাথেই থাকুন। তাহলে চলুন প্রথমে আমরা চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণটি কিভাবে করব সেটি দেখে আসি। এটি করতে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। যদি মোবাইল থেকে ব্রাউজারে যান তাহলে ডান সাইডে 3 ডট মেনু থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, আর ল্যাপটপ বা কম্পিউটার হলে তো কোনো কথাই নাই। এখান থেকে জাস্ট আমরা এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দিব। এনইউ অ্যাডমি লিখে সার্চ দিলে দেখুন এমন একটি পেজ আপনাদের সামনে শো হয়ে যাবে। এখান থেকে জাস্ট অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে গেলে এমন একটি পেজ আসবে। এখান থেকে আমরা এই দেখুন অনার্স অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটির উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা আমাদের রোল অ্যান্ড পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেব। আর আপনারা যদি ডিরেক্ট এই পেজে ঢুকতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের মানে ইউটিউবের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট এই পেজটাতে আপনাকে ঢুকাই দিবে। এখানে জাস্ট আপনার রোল অ্যান্ড পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার রোল অ্যান্ড পিন নাম্বারটা দিয়ে দিই। রোল আর পিন নাম্বারটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে দেখুন লগইনে ক্লিক করলে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ, এটা হচ্ছে বলেছে যে গভর্নমেন্ট কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সাবজেক্ট সে পেয়েছে। এখান থেকে আমরা জাস্ট চূড়ান্ত ভর্তির আবেদন করতে এখানে আছে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম। এই ক্লিক করে দিলে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট যেই ছকগুলো ফাঁকা আছে সেই ছকগুলো আমরা পূরণ করে দিব। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছক দেওয়া আছে, যেমন কলেজ কোড এখানে দেওয়া আছে, নাম তার নামটি এখানে দেওয়া আছে, তারপরে ফাদার্স নেম তার ফাদার্স নেমটাও এখানে দেওয়া আছে, ফাদার্স নেমটা দেওয়া আছে। এখানে আমাদের ন্যাশনালিটি এই ছকটি ফাঁকা আছে, এখানে আমাদের ন্যাশনালিটিটা দিয়ে দেব বাংলাদেশি, BANGLADESHI বাংলাদেশি লিখে দিলাম। আমাদের ন্যাশনালিটিটা দিয়ে দিলাম। ন্যাশনালিটি দেওয়া হয়ে গেলে আমরা তার নিচে দেখতে পারবো ম্যারিড আর আনম্যারিড। আমরা যদি বিয়ে মানে বিবাহিত হয়ে থাকি তাহলে ম্যারিড দিবেন, আর যদি না থাকে তাহলে আনম্যারিড দিয়ে দেবেন। আনম্যারিড দিয়ে দিলাম। এখানে গার্ডিয়ান নেমের জায়গায় আপনার যে গার্ডিয়ান, আপনার ভাই হইতে পারে, আপনার বাবা হইতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, তার নামটা এখানে দিয়ে দেবেন। আমার গার্ডিয়ান আমি বাবার নামটা এখানে দেওয়া আছে, সেটা কপি করে এখানে দিয়ে দিলাম। গার্ডিয়ান নেম দিয়ে দিলাম। গার্ডিয়ান নেম দেওয়ার পরে নিচে আসছে ফাদার্স মাদার্স গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম। হ্যাঁ, এখানে বাবা মা মানে আপনার ফ্যামিলি যারা আছে তাদের ইনকাম বাৎসরিক কত টাকা সেটা এখানে দিতে হবে। আমি মিনিমাম কত দিলাম, 1,20,000 20,000 দিয়ে দিলাম। তার নিচে এই সাইডে হয়ে গেলে আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি আমাদের রিলিজিয়নটা চাচ্ছে, রিলিজিয়ন আমাদের ইসলাম দিয়ে দিলাম। গার্ডিয়ান মোবাইল নাম্বার, এখানে আপনার গার্ডিয়ান মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। গার্ডিয়ান মোবাইল নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি ইয়েস অর নো। আপনি যদি মাইগ্রেশন অন করতে চান তাহলে ইয়েস করে দিবেন, যদি মাইগ্রেশন অফ করতে চান তাহলে নো করে দিবেন। মানে আপনার যদি সাবজেক্ট পছন্দ না হয়ে থাকে তাহলে ইয়েস করে দিবেন। এই ক্ষেত্রে আপনার সাবজেক্টটি উপরে মানে আপনার চয়েস লিস্টের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি নো করে দেন তাহলে আপনার সাবজেক্ট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটু নিচের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস চাচ্ছে। এখান থেকে জাস্ট আমরা ফার্স্টে পার্মানেন্ট অ্যাড্রেসের উপর মানে ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে সিলেক্ট করে দিব বরিশাল। আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস বরিশাল, অ্যান্ড এখানে অ্যাড্রেসে সিলেক্ট করব VILLAGE ভিলেজ লিখে এমন একটা চিহ্ন দেওয়ার পরে আমাদের ভিলেজটা লিখে দিব। ভিলেজ লেখা হয়ে গেলে একটা জাস্ট কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে স্পেস দিয়ে P.O
পোস্ট অফিস, আমাদের পোস্ট অফিসটা দিয়ে দেব। পোস্ট অফিস দেওয়ার পর আবার একটা কমা দিয়ে দিলাম, আমাদের পরে P.S মানে আমাদের উপজেলা, উপজেলাটা দেওয়ার পরে আবার একটা কমা দেওয়ার পরে আমরা দেব ডিস্ট্রিক্ট, DIST, শর্টকাটে লিখবো। হ্যাঁ, এগুলা ডিস্ট্রিক্ট দেওয়ার পরে আমাদের ডিস্ট্রিক্টটা লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা চলে যাব কি প্রেজেন্ট অ্যাড্রেসে। এখানে ডিস্ট্রিক্ট আবার সিলেক্ট করে দেবো, আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে সিলেক্ট করছি। হ্যাঁ, আপনারা পারফেক্টভাবে দিয়েন। এখান থেকে আমরা যে অ্যাড্রেস ছিল আমি সেম কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো সিলেক্ট করে দিয়েন। জাস্ট এগুলো ঠিক রাখবেন। ভিলেজ, PO মানে পোস্ট অফিস, PS উপজেলা অ্যান্ড ডিস্ট্রিক্ট, এই চারটা ঠিক রাখবেন। রেখে আপনাদের মতো এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে আমরা সেভ ইনফো এই অপশনে ক্লিক করে দিব। সেভ ইনফোর উপরে ক্লিক করলে দেখুন এমন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে বলতেছে ডাউনলোড PDF, এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করে নেব। এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখুন এমন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট এই দেখুন কর্নারে দেখা যাচ্ছে ডাউনলোড অ্যারো চিহ্ন আছে, এই ডাউনলোড অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে জাস্ট ওই ডাউনলোড PDF এর উপর ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যায়। হ্যাঁ, কিছু কম্পিউটার সেটিং এগুলা। তো আমারটাতে ডাউনলোড এখানে অ্যারো চিহ্নের উপর ক্লিক করে করতে হয়। তো অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিলাম, এই দেখুন আমাদের সামনে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখান থেকে জাস্ট আমরা ফাইলের নামটা দিয়ে দেব test1, এই দেখুন সেভ করে দিলাম। তো এখান থেকে আমাদের যে চূড়ান্ত ভর্তির আবেদনটি সেই কার্যক্রম শেষ। এখন আমরা দেখব ভর্তি হওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট কি কি কাগজ আমাদের জমা দিতে হবে। এটা সাধারণত কলেজ ভেদে হয়ে থাকে। আমি ফার্স্টে দেখাবো সাধারণভাবে যে কলেজগুলা ভর্তি কাগজপাতিগুলো নেয় তারা কোন কোন কাগজগুলো নেয়। তারপরে আমি বলবো যে আরও কি কি কাগজ আপনাদের কলেজ কর্তৃপক্ষ নিতে পারে। স্বাভাবিকভাবে এই কাগজগুলো নিয়ে থাকে। প্রথমে আছে অ্যাডমিশন ফর্ম, অনলাইন থেকে পূরণ করবে যেটা, মানে আমি একটু আগে যেই ফর্মটা পূরণ করে আপনাদেরকে দেখালাম সেটা ফার্স্টে লাগবে। দ্বিতীয়ত আমাদের লাগবে SSC এবং HSC মার্কশিট এবং সার্টিফিকেট। আপনাদের HSC সার্টিফিকেট যদি এখনো না পেয়ে থাকেন তাহলে এটা কলেজ কর্তৃপক্ষকে জানাবেন, তখন ওরা বলবে যে সামনে পেলে তখন জমা দিতে, এটা সমস্যা হবে না। বাট SSC এবং HSCর মার্কশিট লাগবেই। হ্যাঁ, আর SSC সার্টিফিকেটটা। 3 নম্বরে আছে প্রাথমিক আবেদন কপি, স্টুডেন্টের অংশ, মানে আপনি যে চূড়ান্ত ভর্তি পরীক্ষা দিয়েছেন তার আগে যেই আবেদনটা করেছিলেন সেই আবেদনের কপিটা লাগবে। এবং লাগবে 2 কপি ছবি। হ্যাঁ, ছবি লাগবে 2 কপি। এবং সরকারি কলেজ ভেদে আপনাদের কলেজ নিতে পারে 4,000 থেকে 7,000 টাকা। এটা হচ্ছে সরকারি কলেজের জন্য। বেসরকারি কলেজ হলে 8 থেকে 15,000 টাকা, এমন আরো বেশি লাগতে পারে, এমনকি আরো বেশি লাগতে পারে। হ্যাঁ, এছাড়াও আপনাদের কলেজ নিতে পারে আপনি যে 4,000 থেকে 7,000 টাকা কলেজ ভেদে পেমেন্ট করবেন, অনেক সময় ওই কলেজগুলা অনলাইনে পেমেন্টগুলো নেয়। যে সকল কলেজ অনলাইনে পেমেন্ট নেয় তাদের জন্য ওই পেমেন্টের রসিদটা লাগবে। হ্যাঁ, এছাড়াও অন্যান্য কলেজ যেই কাগজগুলো নেয় তার মধ্যে আছে HSC এবং SSC রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড, তারপরে আরও নেয় SSC এবং HSC স্কুল অ্যান্ড কলেজ হতে প্রোভাইড করা প্রশংসাপত্র, এমনই কাগজগুলো নিয়ে থাকে। তো আমি আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওতে কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।